স্বপ্নটা ছিল লাল সবুজের। সেই স্বপ্ন পূরণে হাজার মাইল দূর থেকে ছুটে এসেছিলেন রোনান সুলিভান। গায়ে জড়িয়েছিলেন বাংলাদেশের জার্সি। মাঠের লড়াইয়ে ঘাম ঝরিয়েছেন, প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করে আমাদের এনে দিয়েছেন বহু কাঙ্ক্ষিত সেই সাফের ট্রফি। কিন্তু বিজয়ের সেই সোনালি ট্রফিটা যখন হাতে এলো, তখনই বেরিয়ে এলো আমাদের ভেতরের কুৎসিত রূপটা। যে মানুষটা মাঠের ভেতর বলের জন্য সতীর্থদের দিকে চাতক পাখির মতো তাকিয়েছিলেন, তাকে বল দেওয়া হয়নি। কেন? কারণ তিনি প্রবাসী? কারণ তার রক্তে এদেশের মাটির টান থাকলেও তার বেড়ে ওঠাটা অন্য কোথাও? মঞ্চে যখন ট্রফি উঁচিয়ে ধরার আনন্দ চলছিল, তখন এক কোণে মলিন মুখে দাঁড়িয়েছিলেন সুলিভান। আমাদের দেশীয় ফুটবলাররা কি একবারও ভেবে দেখেছিলেন এই ট্রফিটা অর্জনে সুলিভানের অবদান কতটুকু? তাকে পাশে টেনে নেওয়া তো দূরের কথা, তাকে অনেকটা পরগাছার মতো অবহেলা করা হলো। মাঠের অসহযোগিতা না হয় খেলার অংশ হতে পারে, কিন্তু ট্রফি জেতার পর এই নিচু মানসিকতা, এটা কি মেনে নেওয়া যায়? আমরা চিৎকার করে বলি আমাদের ফুটবলে উন্নতি নেই, কিন্তু যখন একজন সামর্থ্যবান খেলোয়াড় বিদেশ থেকে এসে নিজেকে উজাড় করে দিতে চায়, তখন আমরা তাকে আপন করে নিতে পারি না। সুলিভান হয়তো ট্রফি জিতেছেন, কিন্তু আমরা কি একজন সত্যিকারের খেলোয়াড়কে সম্মান দিতে পেরেছি? নাকি আমরা আবারও হেরে গেলাম আমাদের সংকীর্ণ মানসিকতার কাছে? ফুটবল দলগত খেলা। এখানে আমি বড় নই, দেশ বড়। সুলিভান বাংলাদেশের হয়ে খেলেছেন, তিনি এখন আমাদেরই একজন। তাকে অবহেলা করা মানে আমাদের লাল সবুজের পতাকাকেই ছোট করা। সবার কাছে প্রশ্ন রইল, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কি আর কোনো প্রবাসী তারকা বাংলার জার্সি গায়ে তোলার সাহস দেখাবে? ভালো থেকো বাংলাদেশ, ভালো থেকো আমাদের ফুটবল।